হনর জিটি ফোনটা রিসেন্টলি 3-4 দিনের ভিতরে লঞ্চ হলো। ফোনটার যে প্রাইস সেটা হলো অ্যারাউন্ড 40K। এই প্রাইসে এই ফোনটা অফার করছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। শুনতে অবাক হলে ওটাই সত্য। 40,000 টাকায় স্ন্যাপড্রাগন 8 Gen 3 পাওয়া যাবে, সেটা হনরের কাছ থেকে পসিবল। তো শুরুতে একটি কথা, সেটা হলো আমাদের ভিডিও সবাই দেখছে ঠিকই, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, যে কারণে আমার চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। ফার্স্টে যদি হনর জিটি ফোনটার ডিজাইনের দিকে চলে আসে, তাহলে এর পিছনে হচ্ছে গ্লাস প্যানেল, অর্থাৎ গ্লাস ব্যাক প্যানেল, এবং পেছনে ক্যামেরা বাম্পটা দুটো ক্যামেরা আছে এবং একটা ফ্ল্যাশ। এর ক্যামেরা বাম্প অত্যন্ত বেশি বড়, আর এটা কিন্তু উঁচু অত্যন্ত বেশি। তবে ডিজাইন দেখতে ভালো লাগছে, তবে আমার পার্সোনালি একটু ক্যামেরা বাম্পটা ছোটো হলে এবং একটু কম উঁচু হলে ভালো লাগতো আরও। আর ডিজাইন যে কারোর দেখলেই পছন্দ হয়ে যাবে। ফোনটিতে পোর্ট সিস্টেম নিচের দিকে আছে সিম ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, সিঙ্গেল স্পিকার, এবং ওপর দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডুয়েল স্পিকার। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চির একটা 1.5K রেজুলেশনের অ্যামুলেট, এবং এই ডিসপ্লেটাই 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এবং এই ডিসপ্লেটা অবশ্যই 120 হার্টজের এবং HDR10+ সাপোর্ট আছে। এবং এই ডিসপ্লের পিঙ্ক নিটস ব্রাইটনেস হলো 4000 নিটস, এবং ডিসপ্লের PPI হলো 435 PPI ডেন্সিটি। এই ফোনের ডিসপ্লে দেখে সবারই পছন্দ হয়ে যাবে এবং সবারই ভালো লাগবে এই ডিসপ্লেটা। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। 40,000 টাকায় ভাবা যায় না যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দিয়ে কোনো ফোন তৈরি করা সম্ভব। আর এই প্রসেসরটা আমাদের সকলেরই চেনা, আমরা সকলেই জানি প্রসেসরটা কেমন, কীরকম পারফরমেন্স দিতে পারে। এই ফোনটির অন্তত স্কোর হলো 19,48,743। এই ফোনটিতে পাবজি সর্বোচ্চ 90 FPS খেলা যায়, যেটা অবশ্যই 120 FPS খেলা যাওয়া উচিত ছিল। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে দুটো ক্যামেরা, একটা হলো মেন, সেটা হলো 50 মেগাপিক্সেল, এবং একটা আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেলের। ফোনটির মেন ক্যামেরার রেজাল্ট অনেক ভালো, ছবিতে ডিটেলের পরিমাণ ভালো, কিন্তু কালার একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করে, যেটা সবার কাছে দেখতে অনেকটা ভালো লাগবে। ফোনটিতে স্টোরেজ টাইপ হলো UFS 3.1 এবং UFS 4.0। আপনারা 1TB স্টোরেজ কিনলে পারবেন UFS 4.1, এবং যদি এর বেস ভ্যারিয়েন্ট কেনেন 256GB বা 512GB, তাহলে পাবেন UFS 3.1। এটা অবশ্যই একটা কমতি, কারণ দুটো স্টোরেজেই 4.0 দিয়ে অবশ্যই উচিত ছিল। ফোনটিতে হেভি প্রেশার দেওয়ার পরেও কিন্তু ফোনটা বেশি গরম হয় না, অ্যারাউন্ড 39 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে পারফরমেন্স ড্রপ করে না, আর ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলো দেখা যায়নি। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5300 mAh-এর একটা ব্যাটারি, তবে এখানে 6000 অথবা তারও বেশি দেওয়া যেত, কারণ সিলিকন কার্বনের ব্যাটারি এখন আমরা 6000 বা 6000 বেশি mAh দেখে থাকছি নর্মাল বাজেটেই। ফোনটিতে চার্জার হিসেবে আছে ফোনটির বক্সে 100 ওয়াটের একটি চার্জার। এটা কিন্তু অনেক বেশি বলা যায়, কারণ আমরা 100 ওয়াটের চার্জার 40,000 টাকা বাজেটে কখনোই পেয়ে থাকি না। এটা ধন্যবাদ 40,000 টাকা বাজেটে দেওয়ার জন্য। এই চার্জারটা থেকে ফোনটাকে চার্জ করতে সময় লাগে 0 to 100% মোটামুটি 29 থেকে 31 মিনিট মতো। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এবার অ্যান্ড্রয়েড 15, আর এই ফোনটিতে মোটামুটি বলা যায় যে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। তবে ফোনটিতে নেই 3.5mm হেডফোন জ্যাক, এছাড়াও নেই একটা আয়ার ব্লাস্টার সেন্সর। এই দুটো জিনিস কিন্তু আমাদের অনেকই কাজে লাগে, কারণ আমরা অনেক সময় হেডফোন ইউজ করে থাকি অথবা ফোনকে রিমোট হিসেবে ইউজ করে থাকি। তবে বাকি সকল সেন্সরই আছে, শুধু আয়ার ব্লাস্টার সেন্সর আর 3.5mm হেডফোন জ্যাক এই দুটো নেই। এই দুটো দিলে আমি পার্সোনালি আরও খুশি হতাম। তো এই ছিল হনর জিটি ফোনটা। এই ফোনটা অ্যারাউন্ড 40,000 টাকায় লঞ্চ হয়েছে, এবং এর পারফরমেন্স অত্যন্ত বেশি ভালো, কারণ প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এছাড়াও ক্যামেরা আলট্রা ওয়াইড আছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ডিসপ্লেও ভালো। সকল দিক বিবেচনায় এই ফোনটা 40,000 টাকা বাজেটের কিং, তবে আপনিও কিনতে পারেন ফোনটি। আর এই ফোনটি 40,000 টাকার ভিতর রেকমেন্ড করার মতো একটা ফোন, তো ফোনটা অবশ্যই কিনতে পারেন। কিনলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।